কিছুদিন আগে আমরা Vivo Y22 এর রিভিউ করেছিলাম। আজকের ভিডিওতে দেখাবো Y22। এই ফোনটাও 20,000 টাকা প্রাইসে লঞ্চ করা হয়েছে। সো এটার একটা শর্ট ওভারভিউ বা ইমপ্রেশন আজকে আপনাদেরকে দেব। সো এই ফোনটা ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে একদমই ইউজুয়াল ডিজাইনের প্লাস্টিকের তৈরি এই ফোন হাতে নিয়ে খুব একটা আনকমফোর্টেবল লাগে না। গুড লুকিং একটা ফোন ডেফিনেটলি, খুব লাইট ওয়েট এবং এই ফোনটা একটু কিছুটা বক্সিয়ার শেপের। পেছনের দিকে দুইটা ক্যামেরা রাখা হয়েছে, দেখতে মোটামুটি ভালোই লাগছে। দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এটা, একটা হচ্ছে মেটাভার্স গ্রিন আর একটা স্টারলাইট ব্লু। আমার হাতে স্টারলাইট ব্লু কালারটা আছে অ্যান্ড ইট লুকস গুড। ফোনটার উপরের দিকে সিম কার্ড ট্রে আছে, যেখানে দুইটা সিমের পাশাপাশি একটা ডেডিকেটেড মেমোরি কার্ডের স্লট পাবেন। ডান পাশে পাওয়ার বাটন দেওয়া হয়েছে, যেটার উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল অলমোস্ট এভরি টাইম। উপরের দিকে ভলিউম বাটনটা আছে ডান পাশে, আর নিচের দিকে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, একটা প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং সিঙ্গেল বটম ফেসিং স্পিকার, যেটা অ্যাভারেজ সাউন্ড প্রডিউস করছে। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.55 ইঞ্চির। এটা একটা IPS LCD প্যানেল। স্যাডলি এটা একটা HD+ রেজুলেশনের ডিসপ্লে। টাচ রেসপন্সটা খুব ভালো ছিল, তবে উপরের দিকে ইউ শেপের ওয়াটারড্রপ নচের জায়গায় যদি একটা কাট আউট দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। বটম চিনটা যদিও বড়, তবে সাইড বেজেলগুলো বেশ ন্যারো এবং এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে ঠিকঠাক লেগেছে। এই ফোনটাতে র্যাম হচ্ছে 4GB আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB। এই প্রাইসে কিন্তু 6GB র্যাম দেওয়াই যেত। আর এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 12, যার উপরে FunTouchOS 12 দেওয়া হয়েছে। FunTouchOS আগের চাইতে আস্তে আস্তে ভালো হচ্ছে, তেমন কোনো ব্লোটওয়্যার আমি খেয়াল করিনি। সফটওয়্যার সাইডে কোনো কমপ্লেন নেই। আর এটার প্রসেসরটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G85, যেটা বেশ পুরনো একটা প্রসেসর, বাট স্টিল এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো পারফর্ম করে। Y22 দেওয়া হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, এবার কিছুটা ডাউনগ্রেড করে G85 ইউজ করা হয়েছে। G85 দিয়ে মোটামুটি ভালোই গেম খেলা যায়। আপনারা যদি বেসিক লেভেলে গেমিং করতে চান তাহলে G85 আপনাদের জন্য ওকে। ডে টু ডে পারফরমেন্সের 4GB র্যাম আপনাকে মডারেট মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স ভালো দেবে। যদি হেভি মাল্টিটাস্কিং করতে চান তাহলে আবার কিছুটা ল্যাগ আপনারা পাবেন। গেমিংয়েও খুব হাই সেটিংয়ে খেলতে পারবেন না, মিডিয়াম টু লো সেটিংয়ে আপনারা মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আমরা এটাতে PUBG এবং কল অফ ডিউটি মোবাইল এই দুইটা গেম খেলেছি। দুটো গেমেই যদি আপনারা একটু গ্রাফিক্সটা বাড়িয়ে দেন তাহলে ল্যাগ পাবেন, আর যদি একটু মিনিমাম গ্রাফিক্সে খেলেন তাহলে খুব একটা সমস্যা ফেস করবেন না। এটার প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের আর একটা সেকেন্ডারি ক্যামেরা আছে। ছবির কোয়ালিটি আমার কাছে একদমই অ্যাভারেজ মনে হয়েছে, খুব আহামরি কিছু না। আমি স্ক্রিনে আপনাদেরকে কিছু পিকচার স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। স্পেশালি ডে লাইটের ছবি তুললে মোটামুটি ভালো ছবি পাওয়া যায়। পোর্ট্রেট ছবিগুলো ঠিকঠাক ছিল, তবে লো লাইটে গেলে অতটা ভালো ছবি আসে না। সামনের সেলফি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, এটাও প্রাইস বিবেচনায় ঠিকঠাক ছিল। আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো সেলফি তুলতে পারবেন। পোর্ট্রেটেও মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছিল ফ্রন্ট ক্যামেরাটা। ভিডিওতে আপনারা সর্বোচ্চ 1080 30 FPS এর অপশন পাবেন সামনে পেছনে দুইটা ক্যামেরাতেই। ব্যাটারি সেকশনে এটার 5000 mAh সেল আপনাকে ইজিলি 1.5 দিনের মতো ব্যাকআপ দেবে যদি মডারেট ইউজ করেন। হেভি ইউজ করলেও আপনি একদিন পাবেন। 18 ওয়াটের ফাস্ট চার্জার এটার বক্সের ভিতরে দেওয়া হয়েছে, যেটা দিয়ে মোটামুটি ফাস্ট চার্জও হবে। সো ব্যাটারি ব্যাকআপ, চার্জিং স্পিড এটা নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। এছাড়া এই ফোনটির নেটওয়ার্ক রিসেপশন খুব ভালো ছিল। আমি এটার ইয়ারপিসের কোয়ালিটি নিয়েও সন্তুষ্ট। সেই সাথে দরকারি মোটামুটি সব ধরনের সেন্সর এটাতে দেওয়া হয়েছে। ফাইনালি যদি কনক্লুড করতে চাই তাহলে বলবো 20,000 টাকায় অবশ্যই কিছু কিছু জায়গায় এই ফোনটাতে ইমপ্রুভমেন্টের দরকার ছিল, স্পেশালি ডিসপ্লে সেকশনে। তবে ওভারঅল এটা একটা ডে টু ডে ইউজের ফোন, অ্যান্ড ডে টু ডে ইউজের জন্য এই ফোনটা যদি আপনারা কিনেন তাহলে খুব একটা হতাশ হবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।